এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট জংশন স্টেশনে। ফিরছিলাম রায়গঞ্জ থেকে। ট্রেনের একটা অ্যানাউন্সমেন্ট শুনে নামটা শোনার পরেই গায়ে কাঁটা দিয়ে উঠল। দৌড়ে গেলাম ট্রেনটাকে চাক্ষুষ করতে। কারণ ট্রেনটা যে ভারতবর্ষের মধ্যে সবথেকে দীর্ঘতম ট্রেন রুট অতিক্রম করে, একদম দক্ষিণ থেকে একদম পূর্বে। ট্রেনটার নাম বিবেক এক্সপ্রেস। নাম্বার হচ্ছে 22503। যাচ্ছে কোথায়? আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। কিন্তু আমাদের এই ট্রেনটা ছিল আপে, অর্থাৎ কন্যাকুমারী থেকে যাচ্ছিল ডিব্রুগড়ে। রামপুরহাট স্টেশনে দাঁড়িয়েছে 3.5 ঘন্টা লেট। এটা ভারতবর্ষের ট্রেনের ইতিহাসে খুব একটা কম সময় বলে মনে হয় না। সাধারণত ট্রেন লেট থাকে। তো যে কারণে এই ট্রেনটার ভিডিওটা করা, সেটা হচ্ছে অনেকেই নাম শুনে থাকবেন, আবার অনেকে দেখেও থাকবেন, আবার অনেকে না দেখেও থাকবেন। ট্রেনটা এসেছিল রামপুরহাট স্টেশনে, জাংশনে স্টপেজ ছিল, সেখানে এসে ওয়াটার রিফিলিং হলো, কিছু সার্ভিসিং হলো, তারপরে ট্রেনটা আবার ধীরে ধীরে রওনা দিল। গুনে গুনে দেখলাম 24টা কোচ ছিল এই ট্রেনটায়। 24টা কোচ, মানে 24টা কম্পার্টমেন্ট নিয়ে এই ট্রেনটা তামিলনাড়ুর ডিব্রুগড় থেকে, কন্যাকুমারী থেকে সোজা যায় আসামের ডিব্রুগড়। ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার। কোনো জেনারেল কোচ কিন্তু এই ট্রেনটার মধ্যে নেই। এই সুদীর্ঘ যাতায়াতের যাত্রাপথে মোট 59টি স্টেশন এবং প্রায় 7টি রাজ্য অতিক্রম করে। রাজ্যগুলো কী কী? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং আসাম। তো ট্রেনটা যখন স্টেশন থেকে আস্তে আস্তে স্পিড নিতে শুরু করলো, আমি প্রথমে গুনতে শুরু করেছিলাম। গুনতে মাঝখানে খেই হারিয়ে ফেলেছিলাম। তারপর আবার দৌড়ে গিয়ে একদম প্ল্যাটফর্মের এন্ডে চলে গেলাম, যেখান থেকে ট্রেনটাকে আরও ভালোভাবে দেখতে পেতাম। তারপরে গুনে দেখলাম যে হ্যাঁ, 24টা কোচই আছে। একবারের জন্য মনে হয় না এতক্ষণ ধৈর্য ধরে লোকে বসে থাকে ট্রেনটার মধ্যে, এত দূর থেকে এত দূরান্তে যাত্রার জন্য সময় কতটা লাগে? 3 দিনের বেশি সময় লাগে এই ট্রেনটায় যেতে। 74 ঘন্টা 35 মিনিট, যদি ট্রেন একদম সঠিক টাইমে চলে তবেই। 74 ঘন্টা 35 মিনিট সময়টা কিন্তু কম নয়। 3 দিনে হয়